নয় তুমি বিজ্ঞান নিয়ে পড়ো, নয় তুমি ভূগোল নিয়ে পড়ো, নয় তুমি অঙ্ক নিয়ে পড়ো, যে কোনো একটা সাবজেক্টের উপরে তোমাকে এগিয়ে যেতে হবে। কলেজের ক্ষেত্রে এটা হয় কি হয় না? হয়। আরেকটা কথা মাথায় রাখবেন, যে দেখবেন সবকিছুর মিস্ত্রি, সে কিছুই জানে না। কি বললাম বুঝলেন? রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, ও দরজা জানলা লাগাতে পারে, ও সেন্টারিং এর কাজ জানে, ও ছুতোর মিস্ত্রিও ভালো, ও দর্জিও কাজ জানে। একে দিয়ে কখনো কোনো কাজ করাবেন না, কারণ এ সব কাজ জানে, কোন কাজের উপরে তার নিখুঁত এবং পারদর্শিকতা নেই, জানে সবকিছু। পৃথিবীতে ডাক্তার এটা একটা উপাধি, তাই না? দেখবেন কানের ডাক্তার আলাদা, নাকের আলাদা, চোখের আলাদা, আবার ব্রেনের আলাদা। কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ হাড়ের জন্য, কেউ বাত ব্যথা এর জন্য, কেউ স্কিনের। একটা একটা ডিপার্টমেন্ট আছে না? ডিপার্টমেন্ট আছে। আপনি যদি একটা চোখের ডাক্তারকে বলেন যে আমার কিডনিতে স্টোন, পাথর, আপনাকে অপারেশন করতে হবে, তার পক্ষে সম্ভব? আর তাকে দিয়ে যদি আপনি করান, রুগী নাও বাঁচতে পারে, কাঁচি ভিতরে থেকে যাবে, উপরে সেলাই করে দেবে, তাই না? ওই জন্য আমরা চিকিৎসার ব্যাপারে স্পেশালিস্ট খুঁজি। আমার চোখে কিছু হয়েছে, চোখের স্পেশালিস্ট ডাক্তারকে, তাই না? তার মানে এতক্ষণ যা কিছু বললাম, পৃথিবীতে কোনো মানুষ সমস্ত জ্ঞান একত্রিত ভাবে অর্জন করতে সম্ভব নয়। আর পৃথিবীতে কোনো সাবজেক্টও নেই যে একটা সাবজেক্টের ভিতরে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড বিষয়ে জ্ঞান সেই সাবজেক্টের ভিতরে আছে, এরকম কোন সাবজেক্ট জানা আছে কারণ? নেই। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, তার নাম আল কুরআন। আপনি মহাকাশ সম্পর্কে জানবেন, আপনি এর ভিতরে পেয়ে যাবেন। আপনার বিজ্ঞান সম্পর্কে জানতে হচ্ছে, এর ভিতরে পাবেন। আপনি চাঁদ সম্পর্কে গবেষণা করবেন, এর ভিতরে পাবেন। আপনি সূর্যের কিরণ নিয়ে গবেষণা